আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আমি ফারহান আছি তোমাদের সাথে। আজকে এপিসোড 3 আপলোড দিলাম, কারণ হতে পারে আমি বুধবারে বাসায় থাকবো না, তাই এর আগে আপলোড করে দিলাম। আজকের ঘটনাটা সত্যি ভয়ঙ্কর একটা ঘটনা। আশা করি তোমরা সবাই শেষ পর্যন্ত শুনবে। তার আগে একটা কথা বলে রাখি, আমাদের এসব ঘটনা বিশ্বাস করতেও পারো আবার নাও করতে পারো। একজন বুদ্ধিমানের কাজ হবে এসব ঘটনাকে এন্টারটেনমেন্ট হিসেবে নেওয়া, কারণ এগুলো শোনা ঘটনা সত্যি হতেও পারে আবার নাও হতে পারে। তোমাদের যদি কারো নিজের বা তোমার পরিচিত কারো বাস্তব ভৌতিক ঘটনা থেকে থাকে তাহলে আমাকে পাঠাতে পারো। আমার জিমেইল, ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবে চ্যানেল ডিসক্রিপশনে এবং ভিডিও ডিসক্রিপশনেও পেয়ে যাবে। তোমাদের পাঠানো ঘটনাই হয়তো পরবর্তী এপিসোডে শোনানো হবে ইনশাআল্লাহ। আমি যেভাবে ঘটনা শুনেছি ঠিক সেইভাবে তোমাদেরকে ঘটনা শোনানোর চেষ্টা করছি। তো দেরি না করে আজকের ঘটনার দিকে চলে যাই। আমি আর আমার এক বন্ধু নিয়মিত ফজর নামাজ পড়ে সকালে হাঁটাহাঁটি করতাম। নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে আশেপাশের ফাঁকা রাস্তায় হাঁটতাম। সকালের শীতল হাওয়া, কুয়াশার মধ্যে আজানের ধ্বনি মিলিয়ে এক অন্যরকম পরিবেশ হতো। আমাদের রুটিন ছিল হাঁটাহাঁটি করে কিছুটা সময় কাটিয়ে আবার বাসায় ফেরা। সেদিনও তেমনই হলো। ফজর পরে হাঁটাহাঁটি শেষে বাসায় ফিরে এলাম, কিন্তু বাসায় ঢুকতেই আমার ছোট ভাই দৌড়ে এসে হাঁপাতে বলল, ভাইয়া, রেল স্টেশনে ভীষণ দুর্ঘটনা হয়েছে। একটা লোক ট্রেনে কেটে মারা গেছে, মাথাটা শরীর থেকে আলাদা হয়ে গেছে। আমি প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু আমাদের বাসা থেকে রেল স্টেশন মাত্র 5 মিনিটের পথ। তাই কৌতূহল আর অদ্ভুত ভয়ের টানে আমিও দৌড়ে সেখানে গেলাম। রেল স্টেশনে পৌঁছে দেখি প্রচুর লোক জমেছে। চারদিকে হইচই, কেউ ফিসফিস করে কথা বলছে, আবার কেউ মোবাইল বের করে ভিডিও করছে। আর সামনে রেল লাইনের পাশে পড়ে আছে একটা লাশ। আমি ভিড় ঠেলে একটু সামনে যেতেই শরীরটা কেঁপে উঠল। সত্যি মানুষের মাথা আর শরীর আলাদা হয়ে গেছে, কিন্তু আমার চোখ আটকে গেল এক জায়গায়। মৃত মানুষটির 2টি চোখ অদ্ভুতভাবে খোলা ছিল, আর মনে হচ্ছিল সেগুলো আমার দিকে তাকিয়ে আছে। মুহূর্তে গা শিউরে উঠল। আমি চোখ সরিয়ে দিলাম, কিন্তু আবার যখন তাকালাম তখনও মনে হলো সে শুধু আমাকে দেখছে। এমন সময় পুলিশ এলো, তারা সবাইকে সরিয়ে দিল। ভিড় ছত্রভঙ্গ হলো। আমি আর দাঁড়ালাম না, তাড়াহুড়া করে বাসায় ফিরে এলাম। বাসায় ফিরে গোসল করার পর একটু বিছানায় শুয়ে পড়লাম। ভেবেছিলাম একটু ঘুমাবো, কিন্তু চোখ বুঝতেই হঠাৎ কানে ভেসে এলো একটা অচেনা ভৌতিক কণ্ঠস্বর। আমাকে তুই দেখছিস? এখন আবার আমাকে দেখতে কেমন লাগছে রে? আমি ঘুরে তাকালাম, কিন্তু পাশে কেউ নেই। হৃদস্পন্দন যেন বেড়ে গেল, কপালে ঠান্ডা ঘাম জমে গেল। ভাবলাম হয়তো মনের ভুল। কিছুক্ষণ পর আবার সেই একই কণ্ঠস্বর। কি রে, সকালে তো আমাকে দেখছিলি, আবার আমাকে কেমন দেখতে লাগছে রে? এবার আমার বুকের ভেতর হিম হয়ে গেল। ভয় আর ঘুম এলো না। সারাদিন কাটিয়ে দিলাম, দুপুরেও ঘুমাতে পারলাম না। তাই রাতে একটু তাড়াতাড়ি ঘুমানোর জন্য বিছানায় শুয়ে পড়লাম। হঠাৎ মনে হলো ঘরের ভেতর কেউ হাঁটাহাঁটি করছে, মেঝেতে যেন কারো পায়ের শব্দ। আমি উঠে বসলাম, বসে তাকালাম চারদিকে অন্ধকার, কেউ নেই। আবার শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর হঠাৎ অনুভব করলাম কেউ আমার 2 পা শক্ত করে টেনে ধরেছে। আমি আতঙ্কে লাফিয়ে উঠে বসতেই দেখি ঘরের এক কোণায় একটা অবয়ব দাঁড়িয়ে আছে। অবয়বটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে গেল। আমি হঠাৎ চিনে ফেললাম ওটা সেই মানুষ যাকে আমি সকালে রেল স্টেশনে মাথা বিচ্ছিন্ন অবস্থায় দেখেছিলাম। তার মুখ বিকৃত, মাথা অস্বাভাবিকভাবে একপাশে হেলে আছে, চোখ রক্তাক্ত, ঠোঁট বেঁকে গেছে। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমি প্রাণপণ চিৎকার করে তারপর দেখি ঘরের বাইরে পড়ে আছি। বাবা মা পানি ছিটিয়ে আমাকে জাগাচ্ছে। সব ঘটনা আমি বাবা মাকে খুলে বললাম। তারা আতঙ্কিত হয়ে তৎক্ষণাৎ একজন কবিরাজকে ডাকল। কবিরাজ এসে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর শান্ত গলায় বললেন, তুই যেখান থেকে 10 টাকা নিয়ে এসেছিস সেটা আবার ওই জায়গায় রেখে দিয়ে আয়।
আমি কবিরাজের কথা মতো তাই করলাম। 10 টাকা যেখান থেকে এনেছিলাম সেখানে গিয়ে রেখে এলাম। এরপর আর কোনো ঘটনা ঘটেনি। এখন আপনারা বলবেন 10 টাকা কোথা থেকে এলো? তবে শুনুন, সকালে যখন আমি লাশটা দেখতে যাই তখন তেমন একটা লোক ছিল না। লাশের কাছে দেখি একটা 10 টাকার নোট পড়ে আছে। আমি আবার ওই টাকা তুলে পকেটে রেখে দিলাম যে পরবর্তীতে অন্য কোথাও দিয়ে দেব, কিন্তু পরে আর আমার মনে ছিল না। আমি কবিরাজের কথা মতো 10 টাকা যেখান থেকে নিয়েছিলাম ঠিক সেই জায়গায় 10 টাকা রেখে আসছি। এরপর আর কোনো ঘটনা ঘটেনি। এই ছিল আমার সাথে ঘটা একটা ভয়ঙ্কর ঘটনা। এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যদি এমন পড়ে থাকা জিনিস দেখতে পাও তাহলে নিবে না, কারণ এনার সাথে যে ঘটনাগুলো ঘটছে এর থেকেও হয়তো তোমার সাথে ভয়ানকভাবে ঘটনাগুলো ঘটতে পারে। ইসলামেও এমন পড়ে থাকা জিনিস নিতে নিষেধ করা হয়েছে। সো এত পর্যন্তই। ঘটনা পাঠানোর জন্য আবারও তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি, আমার জিমেইল, ফেসবুক পেজ 2 জায়গাতেই তোমরা সহজে ঘটনা পাঠাতে পারবে। তো দেরি না করে তোমাদের ঘটনাগুলো পাঠাও। শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক শুকরিয়া। ভালো থাকো। আবারও দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে ইনশাআল্লাহ।